স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। অর্থাৎ অনেক সময় স্মার্টফোনে অনেক কিছুই কাজ করে না বা অনেক কিছুই নষ্ট হয়ে যায়। তখন আমরা কিছু না বুঝতে পেরে একজন মোবাইল টেকনিশিয়ানের দ্বারস্থ হই। তবে যেহেতু আমরা জানি না মোবাইলের সঠিক কোন জিনিসটির সমস্যা বা কাজ করছে না, সেক্ষেত্রে কিছু অসাধু মোবাইল টেকনিশিয়ান আপনাকে ভুলভাল বুঝিয়ে থাকে কিছু বেশি অর্থ লাভের আশায়। আবার একটি পুরাতন স্মার্টফোন যখন আমরা কিনতে যাই, তখন ফোনটির হাতে নিয়েই বুঝতে পারি না মোবাইলের কোন জিনিসটা ভালো আছে বা খারাপ আছে। তাই আজকে আমি আপনাদের স্মার্টফোনটির কি সমস্যা রয়েছে সেটা খুব সহজে কিভাবে চেক করবেন এই বিষয়টি সম্পর্কে দেখাবো। এই পরিপ্রেক্ষিতে আপনারা পুরাতন ফোন কেনার ক্ষেত্রে অথবা আপনার ফোনের যে কোনো প্রকার সমস্যা নিজেই চেক করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। যেহেতু আমরা আমাদের ব্যবহৃত স্মার্টফোনের ডিটেলস সম্পর্কে জানতে চাচ্ছি, তার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন। তো সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের জন্য প্রথমেই প্লে স্টোরটি ওপেন করে নিব। তো প্লে স্টোরটি ওপেন করার পর ডান সাইডের নিচে কর্নারে সার্চ বাটনটিতে একটা ক্লিক করব। এবার এখানে সার্চ করব ডিভাইস ইনফো। তো ডিভাইস ইনফো লিখে সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি এটি ইনস্টল করতে হবে। এটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। নিচে এখানে কোন কোম্পানির অ্যাপস সেটিও লেখা আছে, এটি দেখে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, সেজন্য আর আমি নতুন করে ডাউনলোড করছি না, আমি ব্যাগে চলে যাচ্ছি। আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ফোনে ডাউনলোড করার পর আপনারা এরকম একটি আইকন দেখতে পাবেন, এই অ্যাপসটির আইকন। এখানে একটি ক্লিক করে দিন। ক্লিক করার সাথে সাথেই এখানে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি ওপেন হলে এখানে নিচে দেখতে পাচ্ছেন সিপিইউ স্ট্যাটাস, আপনাদেরও এরকম দেখাবে। আমার ফোনটি 8 কোর সিপিইউ, তাই এখানে 8টি কোর দেখাচ্ছে। কোন কোরটি কত মেগাহার্জ ব্যবহার করছে সেটিও দেখাচ্ছে। পাশে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে সেটিংস, মানে ডিসপ্লে কি রেজলিউশন বা কি ধরনের সেটিও দেখাচ্ছে। তো ড্যাশবোর্ডে মূলত আপনার ফোনের ডিটেলস ইনফরমেশনগুলো পাবেন। নিচে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাটারি। সবচেয়ে বড় বিষয় হলো এখানে আপনার ফোনে কতটি সেন্সর রয়েছে সেটিও দেখতে পাবেন। আবার একদম নিচে ডান সাইডে এখানে আপনার ফোনে রানিং অল অ্যাপস, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করেছেন সেগুলো ছাড়াও আরও যত ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ফোনটিকে স্মুথভাবে রান করতে সহযোগিতা করছে, সেটিও কাউন্ট করে এখানে সকল অ্যাপসের ডিটেলস দেখাচ্ছে। তারপরে উপর দিক থেকে এখানে ড্যাশবোর্ডের পরে ডিভাইস নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনারা আপনাদের ডিভাইসের নাম, মডেল এবং সিরিয়াল নাম্বার এগুলো দেখতে পাবেন এবং সিম কার্ডের কিছু ইনফরমেশন পাবেন, নেটওয়ার্কের ইনফরমেশন যা। এরপরে সিস্টেমে ক্লিক করব। সিস্টেমে ক্লিক করলে এখানে আপনার ফোনটি কোন অ্যান্ড্রয়েড ভার্সনে রয়েছে সেটি দেখতে পাবেন। তো এখানে আপনার ফোনটি যে ভার্সনে রয়েছে সেটি দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে রিলিজ উইথ, এই রিলিজ উইথে আমার ফোনটি যখন মার্কেটে এসেছিল তখন অ্যান্ড্রয়েড 13-এ এসেছিল, এখন আমার 14-এ আপডেট রয়েছে। তো আপনাদেরও এরকম দেখাবে। এরপরে সিপিইউ বাটনটিতে ক্লিক করব। সিপিইউ বাটনটিতে ক্লিক করলে আপনার প্রসেসরের ইন ডিটেলস সব কিছু দেখাবে, সামনে শো করবে। তো এখানে আপনারা সিপিইউ সম্পর্কে সব কিছু দেখতে পাবেন। আমি বলেছিলাম আমার সিপিইউটি 8 কোর্স, এই যে দেখে নিন এখানে 8টি কোরের কথা উল্লেখ করা আছে এবং জিপিইউ এবং সিপিইউ সকল কিছু এখানে পেয়ে যাবেন। তারপরে ব্যাটারি লেখাটির উপর একটি ক্লিক করুন। ব্যাটারিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারিটির হেলথ গুড দেখাচ্ছে।
তো আপনাদেরও এরকম দেখাবে, আপনাদের ব্যাটারি ইনফরমেশনগুলো শো করবে। ডিসচার্জিং লেখা আছে, স্টার্ট আছে, কারণ আমার ফোনটি এখন চার্জিংয়ের অবস্থায় নেই, তার জন্যে এখানে ডিসচার্জিং লেখা এসেছে। তো এইভাবে আপনাদের ফোনেও দেখাবে। টেম্পারেচার ফোনের 33 ডিগ্রি সেলসিয়াস আছে, আপনাদেরটাও দেখাবে, আপনারা চেক করে নেবেন। তারপরে এখান থেকে আমরা নেটওয়ার্ক অপশনটিতে একটা ক্লিক করব। নেটওয়ার্কে ক্লিক করলে এখন আপনি মোবাইল ডাটা চালাচ্ছেন বা ওয়াইফাই, সেগুলো এখানে শো করবে। আপনার নেটওয়ার্কিং যত কিছু আছে সেই ডিটেলসগুলো এখানে দেখতে পাবেন। তারপরে আমরা কানেক্টিভিটিতে একটা ক্লিক করব। কানেক্টিভিটিতে ক্লিক করার পর এখানে আপনারা ব্লুটুথ, এনএফসি বা আপনাদের ফোনে যত কিছু আছে যাবতীয় ইউএসবি সাপোর্ট বা চার্জিং পোর্ট এই ধরনের জিনিসগুলো সব শো করবে, আপনারা এগুলো দেখে নেবেন। তারপরে আপনারা ডিসপ্লে লেখাটিতে একটা ক্লিক করুন। ডিসপ্লেতে ক্লিক করার পর আপনার ডিসপ্লেটি অ্যামোলেড, আইপিএস এলসিডি নাকি এফএইচডি কোন ধরনের ডিসপ্লে সেগুলো শো করবে এবং রিফ্রেশ রেটও দেখতে পারবেন। দেখুন এখানে রিফ্রেশ রেট শো করছে। তো এইভাবে আপনারা দেখতে পারবেন আপনার ফোনের ব্রাইটনেস কত, ডিসপ্লের ব্রাইটনেসটিও এখানে শো করছে, এটিও দেখে নিতে পারেন। তারপরে আপনারা মেমোরি অপশনটিতে একটা ক্লিক করবেন। মেমোরি অপশনটিতে ক্লিক করলে আপনার ফোনের স্টোরেজের ইন ডিটেলস সকল কিছু দেখতে পাবেন। তো এখানে আমার র্যাম এবং স্টোরেজ, র্যাম এবং রম দুটিই দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারাও দেখতে পাবেন আপনাদের ফোনে কোন স্টোরেজ এবং কতটুক র্যাম রয়েছে অবশিষ্ট। তারপরে ক্যামেরা আইকনটিতে, ক্যামেরাতে একটা ক্লিক করলাম। ক্যামেরা লেখাটাতে ক্লিক করার পর আপনার ফোনে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুইটি দেখতে পাবেন যে কত মেগাপিক্সেলের রয়েছে। তারপরে থার্মাল, এখানে ক্লিক করলে ব্যাটারির যে টেম্পারেচার সেটা আলাদাভাবে এখানে দেখানো হচ্ছে। তারপরে এখানে সেন্সর লেখাটির উপরে ক্লিক করলে আপনারা এখানে আপনার ফোনে যে কয়টি সেন্সর আছে সকলগুলো এখানে শো করবে, আপনারা এগুলো দেখতে পারেন। আপনার ফোনে যে যে সেন্সর আছে সেগুলো এখানেই পেয়ে যাবেন। এরপরে অ্যাপস লেখাটির উপরে একটা ক্লিক করব। অ্যাপস লেখাটির উপরে ক্লিক করার পর এখানে আমার ফোনে সকল মানে বর্তমানে যে রানিং রয়েছে, ফোনটি রান করার জন্য যত ধরনের অ্যাপস রয়েছে বা আমার ডাউনলোডকৃত যত অ্যাপস আছে সব এখানে দেখতে পাবো। এখান থেকে সিস্টেম অ্যাপস, সিস্টেমে ক্লিক করলে যত ধরনের সিস্টেম অপটিমাইজেশনের জন্য যত অ্যাপস রয়েছে সেগুলো দেখতে পাবো। আর অলে ক্লিক করলে সিস্টেম এবং আমার ডাউনলোডকৃত ব্যবহারকৃত যত অ্যাপ্লিকেশন আছে সেগুলো এখানে দেখতে পাবো। এইভাবে এখানে অ্যানালাইজে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ফোনের কোন অ্যাপসটি কতটুক জায়গা নিয়েছে বা কত এমবি রয়েছে সেটা জানতে পারবেন। এরপর এখানে টেস্ট এই লেখাটির উপর একটা ক্লিক করুন। টেস্ট লেখাটিতে আমাদের মূল কাজটি এখানেই। দেখুন এখানে অটোমেটিক টেস্ট লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আপনার ফোনটি চেক আপ মোডে চলে যাবে এবং কোনো ধরনের সমস্যা রয়েছে কি না সেগুলো দেখাবে। তো দেখুন আমার ফোনের সকল কিছু গুড এবং পারফেক্ট রয়েছে, যার কারণে এখানে পারফেক্ট ইউর ডিভাইস লুকস গুড এই লেখাটি চলে এসেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে লেখাটি, এখানে একটা ক্লিক করে দিন। ডিসপ্লে লেখাটি ক্লিক করার পর এখানে একটি লেখা চলে এসেছে, ডিসপ্লে মে টার্ন ব্যাক ব্ল্যাক, হোয়াইট, রেড, গ্রিন অ্যান্ড ব্লু টু লুক ফর ডিফারেন্ট কালার্স পিক্সেল অ্যান্ড ট্যাপ টু কন্টিনিউ। তো এখান থেকে আমার ডিসপ্লেটি চেক আপ করতে পারবো, আপনারাও আপনাদের ডিসপ্লেটি চেক আপ করতে পারবেন। শুধু নেক্সট বাটনটিতে একটা ক্লিক করে দিন। নেক্সট বাটনটিতে ক্লিক করার পর এখানে ব্ল্যাক শো করছে প্রথমেই। তো ব্ল্যাকটি শো করা অবস্থায় আপনি একটি টাচ করুন, সাথে সাথে দেখবেন আপনার ডিসপ্লেটি হোয়াইট হয়ে গিয়েছে। আবার টাচ করুন, দেখবেন রেড হয়ে গিয়েছে। আবার টাচ করলে গ্রিন, এবার টাচ করলাম, তারপরে দেখছি ব্লু। তো এইভাবে সকল কিছু হয়ে যাওয়ার পর এখানে লেখা এসেছে ওয়ার দ্য স্ক্রিন অন সোল্ড কালার। তো এখানে আপনাকে বলছে যে আপনার ডিসপ্লেতে যে কালারগুলো শো হয়েছে এর ভিতরে কি মিশ্র কালার, মানে
একটি কালারের ভিতরে কোনো পিক্সেল বা কোনো ধরনের ভিন্ন কালার বা ব্ল্যাক ডট এসেছে কিনা। তো যদি না এসে থাকে তাহলে আপনারা এখান থেকে বুঝে নেবেন যে আপনার ডিসপ্লেটি ওকে আছে, তখন আপনারা ইয়েস করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন মাল্টিটাচ নামে একটি অপশন রয়েছে। তো মাল্টিটাচ অপশনটিতে একটা ক্লিক করে দিন। মাল্টিটাচ অপশনটিতে ক্লিক করার পর এখানে টাচেস ডিটেক্টেড 0 এই লেখাটি এসেছে। তো এখান থেকে আপনারা একটি টাচ করুন। দেখুন আমি একটি টাচ করেছি, একটি টাচ এসেছে। এখন আমি 2টি টাচ করব। তো 2টি টাচ করার পর এখানে দেখুন আমার 2টি টাচ চলে এসেছে। এবার আমি 3 আঙ্গুল দিয়ে 3টি ফিঙ্গার দিয়ে 3টি টাচ করব, এটিও চলে এসেছে। তারপর এখানে 4 ফিঙ্গার দিব, 4টি ফিঙ্গার দেওয়ার পরও এখানে এসেছে। তার মানে আমার ডিসপ্লেটি বা আমার ডিসপ্লের যে টাচটি রয়েছে, টাচ রেসপন্সটি ওকে রয়েছে। এখন আমরা এখান থেকে ইয়েস করে দিব। তারপর এখানে ফ্ল্যাশ লাইট নামে একটি অপশন পাবেন, এখানে একটি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর হয়তো আপনার ফোনে একটি পারমিশন চেতে পারে। পারমিশনটি দিয়ে দেওয়ার পর দেখবেন আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটি ওকে আছে কিনা। আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠবে। যদি ওকে থাকে তাহলে দেখবেন জ্বলে উঠবে। এখন যদি জ্বলে ওঠে তাহলে আপনারা এখান থেকে ইয়েস করে দিন। তারপর আপনারা এখানে লাউড স্পিকার নামে একটি অপশন পাবেন, এখানে একটি ক্লিক করে দিন। তো এটিতে ক্লিক করার পর আপনার ফোনের যে মেইন স্পিকারটি আছে সেটি থেকে একটি মিউজিক প্লে হবে। তো যদি আপনার স্পিকারটি ভালো না থাকে সেক্ষেত্রে আপনি কোনো মিউজিকের সাউন্ড পাবেন না, আর যদি ওকে থাকে তাহলে সাউন্ডটি পাবেন। আমি পেয়েছি তাই আমি ইয়েস করে দিচ্ছি। এরপর আপনারা ইয়ার স্পিকার এই লেখাটিতে একটা ক্লিক করে দিন। ইয়ার স্পিকারে ক্লিক করার পর এখানে আপনারা যে কানে মানে ফোন দেওয়ার পরে যে সাউন্ডটি পান, মানে আমরা কানে ঠেকিয়ে যে ফোন মানে আমাদের ইয়ার স্পিকারটি আছে সেই স্পিকারটির কথা বলা হয়েছে, এটি বাজতেছে কিনা চেক করে নেবেন। চেক করার পর যদি দেখেন ওকে আছে তাহলে এটিও ইয়েস করে দিন। এরপর মাইক্রোফোন নামে একটি অপশন পাবেন, এখানে একটি ক্লিক করুন। এরপর এখানেও একটি পারমিশন চেতে পারে, আপনি এটিও দিয়ে দিন। তো দেখছেন আমি যা বলছি এই যে এখানে একটি লাইন আপ ডাউন করছে, তার মানে আমার মাইক্রোফোন বা মাউথ স্পিকারটি ভালো রয়েছে। তো আপনাদের যদি মাউথ স্পিকারটি ভালো না থাকে সেক্ষেত্রে এই লাইনটি আপ ডাউন করবে না। তো আমার এটি সঠিক রয়েছে, আপনারটিও এখানে চেক করে নিতে পারেন। তো এখান থেকে চেক হয়ে গেলে ইয়েস করে দিন। ইয়েস করে দিলাম, আমারটি ভালো রয়েছে তাই। এরপর এখানে ইয়ার প্রক্সিমিটি এই লেখাটিতে একটা ক্লিক করে দিন। তো এটিতে ক্লিক করার পর এখানে বলছে কভার দ্য এরিয়া অ্যাবভ দ্য ডিসপ্লে অর প্লেস ইউর প্লাম অন দ্য ডিসপ্লে, ডু ইউ গেট এনি ফিডব্যাক। তো এখানে আপনারা যে কানে ফোনটা ধরে রাখেন ফোন আসলে, তো সেই অংশটুকু এভাবে হাত দিবেন, ওই অংশটুকু মানে ফোনের উপরের অংশটি হাত দিয়ে দেখবেন যে আপনার ভাইব্রেশনটি কাজ করছে কিনা। যদি দেখেন যে ভাইব্রেশন করছে তার মানে আপনার এয়ার প্রক্সিমিটি সেন্সরটি ভালো রয়েছে, তাহলে এখান থেকে ইয়েস করে দিবেন। এরপর রয়েছে লাইট সেন্সর। তো লাইট সেন্সরে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন আমি যখন ওই উপরের অংশটি যেটি আমরা কানে ধরে রাখি ফোন আসার সময় ওই জায়গায়, তখন আমাদের ফোনের ডিসপ্লেটি অফ হয়ে যায়। তো সেটি চেক আপ হচ্ছে। তো এটি চেক আপের সময় এই যে দেখতে পাচ্ছেন এটি 2 হয়ে গিয়েছে। আমি যখন আবার কান থেকে সরিয়ে নিচ্ছি তখন এটি রেটিং বেড়ে যাচ্ছে, তার মানে আমার এই লাইট সেন্সরটিও ওকে রয়েছে। তারপর এখানে অ্যাক্সেলেরোমিটার এই লেখাটিতে একটা ক্লিক করে দিবেন। এটি ক্লিক করার পর আপনার ফোনটি শেক করতে বলবে। তো শেক করলে দেখতে পাবেন ফোনটি ভাইব্রেশন করছে কিনা, তাহলে দেখবেন যে হ্যাঁ আপনার ফোনটি ভাইব্রেশন করছে, তার মানে অ্যাক্সেলেরোমিটার সেন্সরটিও ভালো রয়েছে। এখান থেকে ইয়েস করে দিন। তারপর চার্জিং লেখাটি দেখতে পাবেন। এই চার্জিং লেখাটি ক্লিক করার পর এখানে আপনার ফোনটি চার্জ দিয়ে দেখতে পারেন যে আপনার ফোনের চার্জিং কানেক্টিভিটি
ওকে আছে কিনা। যদি ওকে থাকে তাহলে এখান থেকে ইয়েস করে দিন। এরপর আপনারা ভাইব্রেশন লেখাটি দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করুন। এটি ক্লিক করার পর আপনার ফোনটি অটোমেটিক ভাইব্রেশন করবে। যদি দেখেন যে ভাইব্রেশন হচ্ছে না, তার মানে আপনার ফোনের ভাইব্রেশন মোটরের সমস্যা আছে। আর যদি ভাইব্রেশন করে তাহলে এখান থেকে ইয়েস করে দিতে পারেন। তারপর এখানে ব্লুটুথ লেখাটি আসবে। ব্লুটুথ লেখাটি আসলে এখানে ক্লিক করলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার ফোনের ব্লুটুথটি চালু হয়ে যাবে। তখন বুঝে নেবেন আপনার ফোনের ব্লুটুথটি ভালো রয়েছে। এখানেও ডান করে দিন। তারপর এখানে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট এই লেখাটি আসবে। যদি আপনার ফোনে বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে আপনার ফিঙ্গারপ্রিন্ট যেখানে দেওয়া লাগে সেই অপশনটিতে একবার আপনার আঙুলের ফিঙ্গারটি দিয়ে দিন। তাহলে দেখবেন ওকে যদি থাকে অটোমেটিক্যালি এটি পাস করে দিবে। তারপর এখানে ভলিউম আপ বাটন এই লেখাটিতে একটা ক্লিক করুন। ভলিউম আপ বাটনে ক্লিক করলে এখানে আপনাদের ভলিউম বাড়ানোর জন্য মানে প্লাস বাটনটিতে একবার ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন ফোনটি ভাইব্রেশন করছে, তার মানে আপনার ভলিউম প্লাস বাটনটি ওকে রয়েছে। এরপর ভলিউম ডাউন বাটন এখানে একটি ক্লিক করলে এবার আপনার ভলিউম মাইনাস বাটনে একটা ক্লিক করুন। তো দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটি ভাইব্রেশন করবে। তাহলে বুঝে নেবেন আপনার ভলিউম প্লাস এবং মাইনাস দুটি বাটনই ভালো রয়েছে এবং ইয়েস করে দিতে পারেন। তো এই ছিল আপনার ডিভাইসের কিছু চেক আপ, মানে আপনার ফোনের কি সমস্যা রয়েছে সেটি দেখার একটি প্রসেস। তো এই অ্যাপসটি খুব কাজের। আপনাদের যদি কাজে লেগে থাকে অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করে দেখতে পারেন। আমার খুব প্রয়োজনীয় মনে হয়েছে তাই আপনাদের আমি অ্যাপসটি দেখালাম। আপনারা ভালো মনে করলে দেখতে পারেন। ভিডিওটি আপনার কোনো কাজে এসে থাকলে অথবা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।